হোয়াটসঅ্যাপের 3টি আজব সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো। যেই 3টি সেটিংস যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন, অবশ্যই আপনার এই 3টি সেটিংস জানা জরুরি। কারণ আপনার হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না, কিন্তু আজকের এই 3টি সেটিংস যখন আপনি দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আপনার অনেক কাজে দিবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। এখন এই হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে গুরুত্বপূর্ণ ফার্স্ট যে সেটিংসটি দেখাবো, নাম্বার 1, সেটি হচ্ছে আমি সেটা দেখানোর জন্য চলে যাব আমাদের 3 ডট অপশনে। 3 ডট অপশনে চলে আসলাম। এরপরে আমরা এখানে চলে যাব লিঙ্কস ডিভাইস নামে, এখানে চলে আসবো। আসার পরে দেখুন এখানে লিঙ্ক ডিভাইস নামে কোনো কিছুই নেই। এটা কেন দেখাইছি? এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, মানে আপনি ছাড়াও আপনার অবর্তমানে বা আপনি জানেন না, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি আপনার অবর্তমানে লুকিয়ে লুকিয়ে অন্য কেউ তার ফোনও ব্যবহার করছে, মানে আপনি নিজেও ব্যবহার করছেন এবং অন্য কেউ কিন্তু সেটা ব্যবহার করছে, কিন্তু আপনি হয়তো সেটা জানেন না। সেটা কিভাবে জানবেন? এখানে আসলে কিন্তু আপনি জানতে পারবেন। এইখানে দেখুন, এখানে নিচের দিকে কিন্তু ওই লিঙ্কগুলো যেই ডিভাইসে রয়েছে, যেই ফোনে রয়েছে, সেটা কিন্তু এই নিচে শো করবে। সো আমার হোয়াটসঅ্যাপটি আমার অ্যাকাউন্ট ছাড়া অন্য কোথাও নাই, যার জন্য এখানে শো করছে না। আপনাদেরগুলো আসলে এখানে শো করবে। আর এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এখন অন্য কেউ চালাচ্ছে, এখন সেটা কিভাবে আমি রিমুভ করব তার ফোন থেকে? তো যখন অন্য কেউ চালাবে তখন তো এখানে নামগুলো শো করবে। শো করার পরে আপনাদেরকে এই যে একদম কর্নারে এদিকের মধ্যে দেখবেন এটাকে লগ আউটের একটা অপশন থাকবে কর্নারে, বা আপনি নামের মধ্যে ক্লিক করলে ভিতরে লগ আউটের অপশন থাকবে। লগ আউটে ক্লিক করলে কিন্তু ওই ফোন থেকে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ফার্স্ট সেটিংস। এখন আমি চলে যাব দ্বিতীয় একটি সেটিংস নিয়ে। দ্বিতীয় যে সেটিংসটি আমি দেখাবো সেটিও খুবই গুরুত্বপূর্ণ। সেটি দেখানোর জন্য আমরা চলে যাব আবারও আমাদের 3 ডট অপশনে। এটা হচ্ছে আমাদের 3 ডট অপশন এবং এখান থেকে আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে। তো আমরা চলে যাচ্ছি সেটিংসে। সেটিংস আসার পরে আমরা চলে যাব একদম অ্যাকাউন্টস নামে যে অপশনটি রয়েছে এখানে। তো আমরা অ্যাকাউন্টে চলে আসছি। অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা দেখব সেটা হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। এখন দেখুন সিকিউরিটি নোটিফিকেশন এখানে দেখুন এটা আনঅ্যালাউ রয়েছে, আমরা এটাকে অ্যালাউ করে দিব। তো এটাকে অ্যালাউ করে দিয়েছি। এটা অ্যালাউ করলে কি হবে? আপনার যে আপনি যাদের সাথে ফটো, ভিডিও, ছবি, চ্যাটিংস, ভয়েস এগুলো করে থাকেন যাদের সাথে, এবং আপনার সাথে যারা করে থাকে, সবগুলো সেটিংস এবং সবগুলো আপনার কথাবার্তা থেকে শুরু করে চ্যাট থেকে শুরু করে অডিও ভিডিও কল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার সিকিউর রাখবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সবকিছু কিন্তু একটা সিকিউরিটির মধ্যে রাখবে, এটা অন্য কাউকে মানে দেখতে দিবে না। তো এই জন্য এই সিকিউরিটি অপশনটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সেটিং শেষ। এখন আমরা চলে আসবো আমাদের নাম্বার 3 সেটিংসে, মানে সর্বশেষ সেটিংস যেটা দেখাবো। আমরা সাধারণত জানি যে আমরা হোয়াটসঅ্যাপে যখন কল আসে তখন কিন্তু আমাদের ফোনের যেই কলের যে রিংটোনটা থাকে, আমাদের ফোনের সাথে যে রিংটোনটা সেট করা থাকে সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপের কলের সাথে বাজে। তো আপনি চাইলে এখন প্রত্যেকটা আপনার প্রিয় মানুষ যারা আছে তাদের প্রত্যেকের আইডিতে আলাদা আলাদা ভাবে আপনি রিংটোন সেট করতে পারবেন কাস্টমাইজ করে। তো আমরা এখন একজনকে দেখাবো। এখানে একজনের আইডি রয়েছে সিঙ্গার জহির নামে। তো আমি এখন এখানে তার প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। কোথায় ক্লিক করব? এই যে প্রোফাইলে, মানে তার ছবির মধ্যে ক্লিক করব। যে ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা আই বাটন রয়েছে, আমরা আই বাটনের মধ্যে ক্লিক করব। চলে আসছে আই বাটন। এখন আমরা যেটা করব, একটু নিচে যাব। নিচে আসলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। আমরা কাস্টমাইজ নোটিফিকেশনে ক্লিক করে দিব এবং এখান থেকে দেখুন ইউজ কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা মার্ক করে দিব। তো মার্ক করে দিয়েছি, এখন এগুলো এনেবল হয়ে গেছে। এখন যেটা করব, এখানে আমরা রিংটোনটা সেট করব। তো রিংটোন সেট করার জন্য দেখুন এখানে রিংটোন নামে একটা অপশন রয়েছে নিচের দিকে, আমরা রিংটোনে ক্লিক করব। রিংটোনে ক্লিক করে দিয়েছি। এখন দেখুন আমার ফোনে যতগুলো রিংটোন রয়েছে সেটার সাথে সেই রিংটোনগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা রিংটোন দিতে পারি, অথবা আমি আমার ফোনের গ্যালারি থেকেও দিতে পারি। তো গ্যালারি থেকে দেওয়ার জন্য এখানে আদার্স ডিভাইস থেকে ক্লিক করে দিব। আর যদি আমি এইগুলোর মধ্যে থেকে দিই তাহলে এখানে যে কোনো একটার মধ্যে আমি ক্লিক করব। এই যে ক্লিক করলাম। তো ধরুন এই রিংটোনটা এখন বাজবে, তো আমি ক্লিক করেছি, ব্যাকে চলে আসবো। তো দেখুন রিংটোনটা কিন্তু এখানে সেট হয়ে গেছে।
তো এইভাবে চাইলে আপনি আলাদা করে রিংটোন সেট করতে পারেন। আপনার প্রিয় যে মানুষগুলো রয়েছে প্রত্যেকের আইডিতে আলাদা আলাদাভাবে আপনি রিংটোন সেট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমার আজকে হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন ভিডিওটি এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।